কি আজকে তোমার বক্তব্য কি বিয়াল বলো? আপনি আমাকে বলেন, আপনার রাতের বেলা ঘুম ভেঙে যায় না ৩টা-৪টার সময়? হ্যাঁ, সত্যি কথা বলেন। অবশ্যই। তারপরে ইউটিউবে আপনারা ফলো করে না লোকজন? ইউটিউব তো ফলো করে। আমার তো একেবারে মানে আমার মোবাইলটা হ্যাক হয়ে গিয়েছে, ইউটিউব হ্যাক হয়েছে। আপনি কি রাত্রেবেলা চিৎকার করে উঠেন কোনো কারণে? না, চিৎকার করে উঠবো না, আমার ঘুম ভেঙে যায়, শ্বাসকষ্ট হয়, তারপরে আমার ঘুম ভেঙে যায়। এটা তো লক্ষণ খারাপ। আপনার কি মনে হয় কেউ আপনার মানে শরীরের উপরে উঠে বসে আছে, কোনো একটা অশরীরী কিছু? অশরীরী আত্মা? জি না, এগুলো আগে মোবাইল টোবাইল ধরতো আর কি, ছোটবেলায় 9-10 যখন। সত্যি কথা বলেন। এখন তো আমার প্রোটেকশন আছে, আমাকে কেন এগুলো ধরবে বলো? প্রোটেকশন হচ্ছে কি যে আমি মানে কিছু প্রোটেকশন এগুলো বলা যাবে না, সিক্রেট। কালকে আমি আপনাকে সাজেশন দিতেছি, আপনি কালকে লিটন দেওয়ান চিশতির কাছে যান। হ্যাঁ, বসুন্ধরায় আছে লিটন দেওয়ান চিশতি। লিটন দেওয়ান চিশতি। দেওয়ান চিশতি না? আচ্ছা, হ্যাঁ। সুরা পড়ো, সুরা কিছু দোয়া দরুদ আছে, এগুলো পড়ে ঘুমাইলে তোমার এসব বোবাই টোবাই ধরবে না। আপনি তাবিজ টাবিজ দেন? তাবিজ না, আমি মেডিটেশন করি। মেডিটেশন করলে কাজ হবে না। তারপরে খতমে কামালি করি। কি কামালি? খতমে কামালি। কি বলেন? আমি তো শুনছি খতমে কুরআন, খতমে কামালি আবার আনছেন কই থেকে? এগুলা আমাদের কামালি। আপনি মুসলিম নামের কলঙ্ক। কিসের মুসলিম নামের কলঙ্ক? আরে আমরা বিশ্বাস করি কুরআন। কামালি, কামালি বুঝো না তুমি? খতম কামালি আমি তো বুঝি না। আমার বাবার নাম মোহাম্মদ কামালউদ্দিন। বাচ্চাদের মতো কথা বলতেছি কেন? না বুঝি না, কোনো কথা মানি না। আচ্ছা, এটা পড়ে। মায়ের খেয়েছো তুমি? জীবনে শুনছো যে শাশুড়ি দইরা মেয়ের জামারে পিটাইছে? But I want to experience that, how it tastes. তুমি এমন একটা মেয়ের জামাই যে তুমি আসলে শাশুড়ির হাতে মাইর খাবে। কার মেয়ের জামাই? আমি তো বিয়েই করি নাই। আবার তুমি আমার মেয়ের বিয়ে করে অস্বীকার করতেছো। শোনো, অফিসার্স ক্লাবে অনুষ্ঠান হয়েছে, বুঝছো? হ্যাঁ, কিসে? অফিসার্স ক্লাবে অনুষ্ঠান। আমি কি অফিসার নাকি? অফিসার্স ক্লাবে আমার কেন বিয়ে হবে? এটা তো অযৌক্তিক কথা বললেন, ইললজিক্যাল কথা। অফিসার্স ক্লাবে তোমার বিয়ে হয়েছে, তোমার হাতে কন্যা দান করা হয়েছে। বললা কি বলেন এগুলো? আমাকে ফাঁসাতে যাচ্ছে। আমাকে ফাঁসাচ্ছে। কয়েকদিন পরে বলেন যে মানে 10 লাখ টাকা কামিন ছিল। বলেন বলেন বলেন। 10 লাখ টাকা বলবো কেন? 50 লাখ টাকা কামিন ছিল। তোমার বেচা তারপরে ওই টাকা দেওয়া লাগবে। ধরছে ভালো করেই ধরছে। তাড়াতাড়ি যান। হ্যাঁ, একটু পরে বলবেন আমার 3টা বিয়া। কার 3টা? তোমার 3টা বিয়া? হ্যাঁ, আপনি একটু পরে ওইটা বলবেন। আল্লাহ গো, আল্লাহ গো, আমার আল্লাহ নবীর নাম। মানে কেউ কোনোদিন শুনছে এবং দেখবেও মানুষ যে শাশুড়ি মেয়ের জামারে পিটাইতেছে? পিটানি খাও নাই তো? আমার হাতে খাইছো পিটানি? বুসারে জিজ্ঞেস করে আমার হাতে পিটানি খাইছে নাকি? মেয়েকে বিয়ে করি নাই। মানে থাপড়াইয়া একেবারে গাল দুইটা লাল করে ফেলাম। আমি বুঝছি আমি কোন রকম বিপদের মধ্যে আছি। তুমি বিয়াও স্বীকার করতে চাইতেছো, তারপরে তোমার ভিডিও আছে বিয়ে করছো, সব এগুলা আদালতে গেলে কোনো কিছু তুমি অস্বীকার করতে পারবে না। কল্পনা শক্তি, কি কল্পনা শক্তি? এগুলো হচ্ছে মেডিটেশনের কুফল। আউল ফাল কল্পনা করবে। আপনার তো মেয়েই নাই, আপনার মেয়ে বিয়ে করবো কোথেকে? আপনার তো মেয়েই নেই। ও আচ্ছা, এই খবর। 3 ছেলে, এক ছেলে জার্মানি, এক ছেলে ইউকে, আর একটা এখানে আছে। আচ্ছা, এই খবর না? তুমি কি চাও যে আমি কালকে সকালে গিয়ে অ্যাকশন নেই? আমি তো বেঁচে থাকবো বলে মনে হচ্ছে না। সবাইকে নাকি পালায় যাবা রাত্রেবেলা? সবাইকে আমি দরজার ভিতর তালা দিয়ে রাখবো। খানা পিনার দাওয়াত আগাম। হ্যাঁ, আমার জানাজায় সবাই, এটা তো ফরজে কিফায়া, সে জানাজা অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, আমাকে একটু ইয়ে করে দেবেন। কি করে দেব? জানাজা? এবং
এবং আমার আমাদের কোয়ান্টামে দাফন কার্যক্রম আছে, ওখানে নিয়ে তো কোয়ান্টাম কেন আনতেছে? ঠিক করে কি মরতেও দিবে না? হ্যাঁ, মরলেও তোমাকে কোয়ান্টামে নিয়ে যাওয়া হবে, মানে কোয়ান্টাম তোমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার পিছনে লেগে আছে। কোয়ান্টাম তোমার পিছনে লেগে আছে, লেগে আছে। হ্যাঁ, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে আমরা ছাড়বো না। গোসল করলেও এই চুইংগাম তো আমার পেছন থেকে ছুটে না রে। হ্যাঁ, মরলেও তোমাকে কাফন আমরা দিয়ে আসবো। লাগো সাদাকায় নাকি আলু খায়? সাদাকায় আর আলু তো একটু সাদাকায় যান। আপনারা সবাই সাদাকায় আসবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে, আপনি সুস্থ হয়ে যাবেন। থাপ্পড় দেবো এখন আমি একটা। প্রশান্তি